নাই ঘর বাড়ি জমা জমি কোদাল মোদাল বদনা এত কিছু আমার ছগিয়ে নিয়ে গেছি নদী একবারে ঢালা দিয়ে আমরা টান দিবের পাই নেই, কোনো বাড়ি নেই। আমি যে মাসিবার থাকি তাও একটা ভাস্তের বেচ আছে কাঞ্চের মধ্যে বর্তমানে। নদী যেন ভাঙে না, নদী ভাঙলে আমার অসুবিধা, না ভাঙলে ভালো। নদী যাতে আমাদের না ভাঙে এটা নিয়ে যেন সরকার আর কি দেখে। যখন পানির দরকার তখন দেয় না, যখন পানির দরকার তখন পানি দেয় না, আর অসময় পানি দিয়ে দুর্নীতি সৃষ্টি করে। এই ভারত সরকারের যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পানি পাই। ক্ষয়ক্ষতি তো আমাদের জায়গা জমিন সবকিছুই ফসল সব তো শেষ। আজকে আমরা উত্তরবঙ্গের সকল ছাত্র সমাজ এবং কি আমাদের মা ও ভাই ও বোনেরা সকল স্নেহের ভাই বোন সবাই আমরা এই সমাবেশে যোগ দিয়েছি শুধুমাত্র আমাদের আজকের এই সমাবেশ হাসিল করার জন্য। আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আমি জানাতে চাচ্ছি যে আমার বেকুল আবেদন, আমার এই উত্তরবঙ্গের দুই কুলের মানুষকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমি এখানে এসেছি। আজকে আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আমার তিস্তার মধ্যে পানি নাই। আমি এখানে শুধুমাত্র এসেছি আমার তিস্তা নদী ভাঙ্গন রোখনের জন্যে। আমি সেখানে এসেছি আমার জন্য না, আমি এসেছি আমার এলাকার ভাই ও বোনের মা বোন সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিকভাবে জীবন চলাচল করতে পারে। সেই কারণে মূলত আমাদের এই সমাবেশে যোগদান করা। 48 ঘন্টা টানা 48 ঘন্টা কর্মসূচি। আমরা তিস্তাপাড়ার মানুষ এখানে অনেক কষ্টে আছি। এই নদী আমাদেরকে বারবার মরার উপর ঘা হয়ে দাঁড়িয়েছে। আমাদের বসত ভিটা, বাড়ি ঘর এবং জমা জমি সব আমাদের বিলীন করে নিয়ে যাচ্ছে এই নদী। এই নদীর কারণে আমরা আজকে নিঃস্ব হয়েছি। আমরা বন্যার সময় আমাদের বিভিন্ন জায়গায় যে আশ্রয় নিতে হয়, এখানে আমাদের অনেক বন্যায় পানি অনেক প্রচুর হয়, এই জন্য আমরা রাজশাহী উপরে বাদে আমাদের এই নদী সর্বনাশা নদী। আমাদের এই তিস্তাপাড়ার মানুষের গণ দুর্ভোগের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের ন্যায্য দাবি এখানে মেগা প্রকল্প এবং পানি যেন ন্যায্য হিসা পানি যেন আমরা পাই, আমাদের সময় মতো যেন আমরা পানি পাই, এই দাবি আমাদের এখানকার তিস্তাপাড়ার মানুষের। তিস্তার বড় যে সমস্যা সেটা হলো যখন আমাদের পানির দরকার হয় না তখন পানিতে ভরপুর হয়ে যায়, আবার যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, পানি শুকিয়ে যায়। আমরা যে এখন সেচের যে দরকার, এখন সেচের জন্য এক ফোঁটা পানিও আমরা পাচ্ছি না। আর যখন পানির দরকার নেই তখন বাড়িঘর বেশি একদম বন্যায় আমাদেরকে ভাসিয়ে দিয়ে যায়, আমাদের ঘর বাড়ি কিচ্ছু থাকে না। এই যে আমরা এই উত্তরণের একটা পথের জন্য যে একটা সমাবেশ করতেছে, আমরা এখানে একত্রতা ঘোষণা করছি। আমরা চাই আমাদের যেন ন্যায্য দাবি, পানি যেন আর আমাদেরকে ভাসিয়ে নিতে না পারে। এটা আমরা আমাদের নদী ভাঙ্গন যেন আর বারবার কবলিত না হই। জেলা বিএনপিকে একটি সুসংগঠিত এবং সুসজ্জিত বাহিনীতে পরিণত করেছে। এই নদী আমরা এখন এই নদী প্রতিরোধের জন্য আমরা যেমন খাই দিয়ে রাখছি, সরকারের কাছে দাবি, আমার যে সরকার দাবি এই নদী স্থাপন করতে হবে। এই নদী থাকিয়ে ব্রহ্মপুত্র নাগাই দিতে হবে, দুই পাকে পার বাঁধ দিতে হবে, দুই পাকে গ্রাম বাঁধতে হবে। আর এই নদী শুক্রবার বাড়ি বাঁধতে নিজেই আমার ভাই মা পড়লে যে আছে কাজ কোনো খোঁজ নাই। আমি খুব বিপদ নয় বলি আছি, ভারত এত শত্রু আমাদের। যখন পানি লাগে না তখন পানি দিয়ে ভরপুর করে দেয়। এই জায়গার মানুষ গরু ছাগল সব ভেজিয়ে পানি কিনে যায়। যখন পানি প্রয়োজন তখন পানি দেয় না। এই ভারত সরকার এত খারাপ। আমরা দেখেছি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরিপুর লাইন ছিল, মেইন লাইন এবং 3টে গ্রাম রাস্তা অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কারো বাড়ি করার জায়গা নেই, রাস্তায় আছে।
পাশাপাশি কারণ হচ্ছে ভারত আজকে আমাদের দুঃসময়ে পানি দেয়। কত নদী ভাঙিয়ে তো শস্যের নবন্ন হয়ে গেছে, আর কি হবে? ভাত পাই না, কাপড় পাই না, তেল পাই না, সাবান পাই না, জায়গা পাই না, আর কি করি? ভিক্ষে করি ভাত খাই, ঘর বাড়ি খুঁজিয়ে নিয়ে খাই। আমার দেওয়া জ্বর নেই বাবা, পেটে পাশা চলে আসে, চাইও মরছে, বাপ মাও নাই, ইয়াও নাই। আমার দুঃখ হয়, আল্লাহর আরো ঝোলে। আমি কোনো ঠাই পাইনি, মানুষের বাজার না কাঞ্চার ঘর তৈরি আছে। এই তিস্তা নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আমি নিজেও কমপক্ষে 14 থেকে 15 বার আমি এই তিস্তা নদীর ভাঙ্গনের শিকার হয়েছি। এবং এই ভাঙ্গনের ফলে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার আত্মীয়তার সম্পর্ক এখানে থাকে না, তারা নির্বিচ্ছিন্নভাবে তারা জীবনযাপন করে, তাদের থাকার আশ্রয় নাই। এবং এই একটা আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে যদি আমাদের এই তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হয়, তাহলে এই এলাকার মানুষ, এই তিস্তা পাড়ের মানুষ সুখে সমৃদ্ধভাবে বসবাস করতে পারবে। এবং দেখেন আমাদের এখানে দেখেন কত বড় একটা বৈরী আচরণ। ভারত সরকার আমাদেরকে যখন পানির দরকার তখন আমাদের পানি দেয় না, আবার যখন পানির প্রয়োজন হয় না তখন আবার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দিয়ে দেয়। এই আবাদি ফসল জমি সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই বৈরী আচরণ থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া অতি জরুরি। আমরা মনে করি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই তিস্তা পারে দুপাশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং মানুষকে আশ্রয়হীন হতে হবে না, এবং আমাদের এই তিস্তা পারে মানুষকে সুন্দর সুখী সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারে। বিগত সরকার আমলে আমাদের এই উত্তরবঙ্গের অঞ্চলের মানুষকে তারা মফিজ হিসেবে আখ্যায়িত করেছে। তারা এই উত্তর অঞ্চলের মানুষকে তারা কোনোদিন ভালো চোখে দেখেনি এবং তারা এ পর্যন্ত দেখেনি। এখন আমরা আমাদের এই সব বৈষম্যমূলক আচরণ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া অতি জরুরি।